হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আজকে এই ভিডিওটা হতে চলেছে প্রত্যেকের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, প্রত্যেকের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুড নিউজ নিয়ে চলে এসেছি। যে জিনিসটার জন্য আমাদের রাজ্যে সকল চাকরির পরীক্ষা আটকে ছিল, রিক্রুটমেন্ট প্রসেস আটকে ছিল, তার সাথে কলেজে ভর্তি থেকে শুরু করে জেনপাস, ইউজি, জিএনএম, এএনএম সমস্ত প্রক্রিয়া কিন্তু আটকে ছিল একটা কারণের জন্য, যে কারণটা হচ্ছে ওবিসি সংক্রান্ত সমস্যা। অবশেষে গতকাল আমরা দেখেছি যে বিধানসভাতে ওবিসি সংক্রান্ত সমস্যা আপাতত কিন্তু সলিউশন করে দিয়েছে রাজ্য সরকার। এখন আগামী জুলাইয়ের 3rd উইকে সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত মামলার ফাইনাল হিয়ারিং বা জাজমেন্ট মেবি আসতে চলেছে, কিন্তু তার আগে আমাদের রাজ্য সরকার সলিউশন দিয়ে দিয়েছে। ওবিসি সংক্রান্ত বিষয়ের নতুন লিস্ট কিন্তু পাবলিশ হয়েছে। এবার আর কলেজ অ্যাডমিশন থেকে শুরু করে WBJEE থেকে শুরু করে জিএনএম, এএনএম এই টোটাল সিস্টেমে আর কিন্তু বিন্দুমাত্র বাধা রইল না। আপাতত কাজ যাতে চালানো যায় সেই পদ্ধতি কিন্তু অবলম্বন করে নিয়েছে রাজ্য সরকার। অতএব এখন থেকে যদি উচ্চশিক্ষা দপ্তর নোটিফিকেশন দেয় WBCAP, তাহলে আমরা অবাক হব না। যদিও বলে দেওয়া হয়েছে যে 19শে জুনের মধ্যেই চালু হয়ে যাবে, কিন্তু যেহেতু ওবিসির সমস্যাটা আপাতত মিটে গেছে, কাজেই আর দেরি করা উচিত নয় বলে এটা আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয়। কেননা আর তো কোনো সমস্যাই নেই, কে কোন ক্যাটাগরির ওবিসি লিস্টেড হয়ে গেছে সেটা সবাই জানতে পেরে যাবে এবং সেই অনুযায়ী তারা ভর্তির জন্য অ্যাপ্লিকেশন করে দেবে। WBJEE, জেনপাস, ইউজি বা জিএনএম, এএনএম এর ক্ষেত্রে সেম। এবার প্রশ্ন হচ্ছে WBSLSTর ক্ষেত্রে ওবিসি সংক্রান্ত বিষয়ের জন্য ক্যাটাগরি ওয়াইজ সিটের যে ভ্যাকেন্সি সেটা আনা যায়নি। আশা করি এরপর সেটার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না এবং রাজ্যের অন্যান্য যে চাকরির পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো এই লিস্ট ধরেই কিন্তু এবার থেকে হতে চলেছে। তো ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে ওবিসি সংক্রান্ত লিস্ট, কি লিস্ট রয়েছে, কারা কোন ক্যাটাগরিতে আছে। বলা ভালো, অনেকে আছে যারা বি ক্যাটাগরিতে ছিল এ ক্যাটাগরিতে চলে এসেছে, অনেকে আছে যারা এ ক্যাটাগরিতে ছিল তারা বিতে চলে গেছে। 140টা যে শ্রেণী তাদের লিস্ট কিন্তু পাবলিশ করে দিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের পক্ষ থেকে। এই ভিডিওতে আমি পুরোটা দেখাতে চলেছি। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও এবং ভিডিওটা পুরো দেখো, যাতে ওবিসির 140টা নতুন যে লিস্ট তৈরি হয়েছে সেটাতে তোমার যে শ্রেণী সেটা আছে কিনা তুমি কমেন্ট করতে একদম ভুলো না। এবং আশা করছি খুব তাড়াতাড়ি ওবিসি সংক্রান্ত সমস্যা মেটানোর পর এবার রাজ্য সরকার বা বিভিন্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে কলেজ অ্যাডমিশনের যে নোটিফিকেশন সেটা আসতে চলেছে। তো যাদবপুর থেকে কলকাতা থেকে বিভিন্ন ইউনিভার্সিটির তথ্য পরপর আসবে, এটা আমরা খুব তাড়াতাড়ি পেতে চলেছে এবং নোটিফিকেশন এলে তো তোমাদের সামনে নিয়ে চলেই আসবে। তো চলো ভিডিওটা প্রচুর শেয়ার করো এবং লাইক করতে একদম ভুলো না। তো চলো অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। মাত্র লিস্টে দেখলে হবে না, এর সাথে সাথে কতগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলো নিয়ে একদম সুন্দরভাবে তোমাদের বুঝে নিতে হবে। তো দেখো, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের এই ওয়েবসাইটে এসে তোমাদের লিস্টে চেক করতে হবে। প্রথমে রয়েছে নোটিফিকেশন। আমি এখানে একটু নোটিফিকেশনের যে PDF সেটা তোমাদের দেখিয়ে দিই। এই নোটিফিকেশনটা যেটা রয়েছে এখানে বিভিন্ন ডেট বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অনুযায়ী, রেফারেন্স নাম্বার অনুযায়ী তোমাদের অ্যাড হয়েছে বিভিন্ন লিস্ট, ঠিক আছে? বিভিন্ন শ্রেণী এক এক সময় অ্যাড হয়েছে, কেননা আমরা জানি কমিশনের পক্ষ থেকে একটা টিম তৈরি করে দেওয়া হয়েছিল, সেই টিমই এই ওবিসি সংক্রান্ত সার্ভে করেছে এবং এটা আইনগতভাবে যাতে বৈধ করা যায় এবং পুরো যে সিস্টেমটা যাতে লিস্টটা মেনটেন করে হয় সেটা কিন্তু করা হয়েছে। তো নোটিফিকেশন অনুযায়ী এটা দেওয়া হয়েছে। যেমন দেখো, এটা 27/5/2025 অনুযায়ী ইনক্লুড হয়েছে। কুম্ভকার, নাপিত, যোগী, নাথ, গোয়ালা, গোপ থেকে শুরু করে এই প্রত্যেকটা জিনিস এখানে যেটা রয়েছে 27/5 অনুযায়ী 1997 সালে যে ডেটেড ছিল সেটা অনুযায়ী গোয়ালা গোপ, পল্লব গোপ এরা কিন্তু হয়েছিল 87 থেকে শুরু করে। তো দেখো এখানে 140টা যে লিস্ট সেটা কিন্তু দেওয়া রয়েছে। এবার আমি তোমাদের চলে আসি যে একদম কে কোন ক্যাটাগরি, কে এ ক্যাটাগরি, কে বি ক্যাটাগরি। অনেক ক্যান্ডিডেট আছে যারা দেখবেন নিজেরা এতদিন বিতে ছিলে এখন এতে চলে এসেছো, আবার অনেকেই দেখবে যারা এতে ছিলে বিতে চলে গেছো। তো জাস্ট এইখানটাতে ক্লিক করে দিতে হবে ক্যাটাগরি ওয়াইজ। 3/6/2025 পর্যন্ত নোটিফাইড টিল, অর্থাৎ এই 3rd জুন পর্যন্ত নোটিফাইড যেমন করা হয়েছে সেই অনুযায়ী এটা অ্যাড হয়েছে। যেমন দেখো, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি এখানে ভাগ করা। কুম্ভকার এখন কিন্তু ক্যাটাগরি এতে রয়েছে, কাপালি রয়েছে ক্যাটাগরি বিতে, নাপিত রয়েছে ক্যাটাগরি এ, বৈশ্য কাপালি রয়েছে ক্যাটাগরি বিতে, যোগী, নাথ থেকে শুরু করে গোয়ালা গোপ। যেমন এই গোয়ালা গোপটা আমি তোমাদের একদম বলে দিচ্ছি, এটা ছিল আগে ক্যাটাগরি বি, এখন গোয়ালা গোপ কিন্তু ক্যাটাগরি এতে চলে এসেছে। এবার প্রশ্ন হতে পারে যে আমি কলেজ অ্যাডমিশনের ফর্ম ফিল আপ বা স্কুল সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ বা যে কোনো চাকরির ক্ষেত্রে ফর্ম ফিল আপ বা জয়েন্টের কাউন্সিলিং এর ক্ষেত্রে ফর্ম ফিল আপ যখন করবো তখন কোন ক্যাটাগরিটা দেবো?
তখন তোমাদের বলবো এই আপ টু ডেট যে ক্যাটাগরি এটাই তোমাদের দিতে হবে। যদি তুমি ক্যাটাগরি বিতে থাকো তাহলে এখন তোমাকে যদি ক্যাটাগরি এতে আসে তোমাকে ক্যাটাগরি এ দিতে হবে এই লিস্ট অনুযায়ী। যদিও সার্টিফিকেটে তোমার বি লেখা আছে, পরবর্তী ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওই সার্টিফিকেটগুলো আবার আপ টু ডেট করার সুযোগ কিন্তু গভর্নমেন্ট দেবে এবং সেটা পরপর স্টেপ বাই স্টেপ প্রসেসে কিন্তু হবে। তো দেখো এখানে বিভিন্ন যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী এখানে তোমরা 140টা লিস্ট পেয়ে যাচ্ছ। একটু তোমরা করে দেবে, তোমাদের স্ক্রিনশটগুলো একটু নিয়ে নিচ্ছ, স্ক্রিনশট নিয়ে নিলে তাহলে তোমাদের বুঝতে প্রবলেম হবে না। বা যদি মনে করো যে এর পিডিএফটা তোমরা চাও, অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে এইচডি টিউটোরিয়াল গাইড, সেখানে তোমরা চলে আসবে, ঠিক আছে। তো এখানে মুসলিম থেকে শুরু করে হিন্দু থেকে শুরু করে যারা ছিলে 140টা শ্রেণীর মধ্যে তাদের পরপর এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের 140টা লিস্টের মধ্যে তোমরা তোমাদের যে নাম সেটা কিন্তু দেখতে পাচ্ছ। আমরা দেখতে পাচ্ছি ওবিসি এ রয়েছে টোটাল 49টা এবং ওবিসি বি রয়েছে কিন্তু 91টা। এই হয়ে গেল তোমাদের 140টা টোটাল যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি। তো আপাতত তোমরা এখানে যে লিস্ট রয়েছে সেই লিস্ট অনুযায়ী তোমাদের ফর্ম ফিল আপের যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।